বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। আন্দোলন দমাতে চলছে গুলি, ছাত্র জনতার লাশ পড়ছে ঢাকা ও ঢাকার বাইরে। এরই মধ্যে নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা বললেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমি বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনা পালায় না। পালিয়ে গেছে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 22 জুলাই শেখ হাসিনা এ বক্তব্য দেন। 13 দিনের মাথায় তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, যার মধ্য দিয়ে অবসান হয় 1.5 দশকের জুলুম ও জালিয়াতির শাসন। ঘটনাবহুল 2024 সালের শুরুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগের 2 নির্বাচনের মতো এটাও ছিল পাতানো নির্বাচন, তবে প্রতিটি নির্বাচনে জেতার পদ্ধতি ছিল ভিন্ন। 2014 সালে ছিল একতরফা বা বিনা ভোটে নির্বাচন। 2018 সালের নির্বাচন ছিল আরও জালিয়াতিপূর্ণ, যা রাতের ভোট নামে পরিচিতি পায়। 2024 সালে এসে হয় ডামি নির্বাচন। বিএনপি সহ ছোট বড় অনেক দলের বর্জনের মুখে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত এই নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে আওয়ামী লীগ নিজ দলের ডামি প্রার্থী দাঁড় করায়। আওয়ামী লীগ ও ডামি আওয়ামী লীগ মিলে 280টি আসন পায় তারা। তার আগে বিরোধী দলের নেতাকর্মীদের হামলা, মামলা, গ্রেপ্তার ও সাজা দিয়ে কোণঠাসা করা হয়। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রিত্ব কুক্ষিগত করেন শেখ হাসিনা। এরপর জুলাইয়ের আগ পর্যন্ত অর্থনৈতিক সংকট ছাড়া আর কোনো বড় চাপের মুখে পড়তে হয়নি তাকে। আগের বছরগুলোতে ব্যাংক খাত সহ বিভিন্ন খাতে লুটপাট, অর্থ পাচার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট সহ বিভিন্ন কারণে 2024 ছিল অর্থনীতির জন্য চরম সংকটের বছর। বছরের শুরু থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে মানুষের নাবিশ্বাস ছিল। এর মধ্যেও ভোটের আগে ও পরে অলিগার্ক খ্যাত সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা বের করে নিয়ে যান। বিগত সরকারের আর্থিক খাতের এসব অপরাধের জের ও বৈদেশিক ঋণের চাপে দেশের অর্থনীতি এখনো ভুগছে। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা প্রজ্ঞাপন 2024 সালের 5 জুন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এতে পুনরায় ফিরে আসে কোটা। এর প্রতিবাদে 6 জুন বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং 30 জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন। 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়।